এগিয়ে আছি। ঠিক করে দেখে না, ওকে ওকে দেখিয়ে নে ঠিক করে। হ্যাঁ না না কিচ্ছু দেখি কে কার উপর মাথা নত করে। না না বাবা দুজনেই তো জমানে যাচ্ছে। এই যে বউ হ্যাঁ না তো ওই তো চলবে চলবে চলবে। সমৃদ্ধি দিয়েছি, আজ তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি আমার কন্যাকে রক্ষা করো, তার মঙ্গল হোক, তার মনোবাঞ্ছা হোক, তাকে সুখ সমৃদ্ধি দিও, তাকে রক্ষা করো। তোমাদের দু হাত চালান করে দিলাম, এক করলাম, তোমরা সুখ সমৃদ্ধি হোক। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তাদেরকে আলাদা করে আমায় কিছু বলতেই লাগে না, তোমরা সেই কমেন্টগুলো দেখলেই বুঝতে পারবে। কিন্তু যারা নতুন দেখো বা মাঝে মধ্যে ইন্টারেস্টিং কিছু পেলে তবে দেখো ডেলি ভ্লগ, তাহলে তাদের বলবো যে হয়তো তোমরা কিছুতেই কিছুর সাথে মিল খুঁজে পাবে না। অনেকেই আমাকে প্রশ্ন করছে বাজনা দাওনি কেন, এই করনি কেন, ওই করনি কেন। হ্যাঁ, প্রথমত দেখো সব কিছুই তো মাথার উপর একজন আছেন আমার, তিনি আমার শাশুড়ি। তিনি যা ডিসিশন নিয়েছেন তাই হয়েছে। আমি শুধুমাত্র পরিশ্রম করে সব কিছু রেডি করেছি, এর ওপরে আমি তো আর কিচ্ছু বলতে পারি না। আর দ্বিতীয়ত একই ভিডিওতে যদি সব প্রশ্নের উত্তর পেয়ে যাও তাহলে তো হয় না, আমাকে তো সময় দিতে হবে। আমি ধীরে ধীরে সমস্ত প্রশ্নের উত্তর পরবর্তী ভিডিওগুলোতে তোমরা পেয়ে যাবে, তার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আর আমাদের রেগুলার ডেলি ভ্লগ যারা আমরা সাধারণ ভ্লগ দিই শুধুমাত্র ভিউজের কথা চিন্তা না করে, তাদের একটা ধারাবাহিকতা থাকে, সেই ধারাবাহিক অনুযায়ী ভিডিওগুলো দেখলে তবেই বোঝা যায়। গতকাল যখন তোমরা আমায় কাঁদতে দেখলে তার আগেই আমি বলেছিলাম, তখন কিন্তু মাম্মাম সাজতে যাচ্ছিল, ওকে সাজতে যেতে দেখে আমি তখন নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর না হলে এই সাইডেই বস, এই সাইডেই বস তুই। স্বাধীনতার জন্য কোথাও যাচ্ছি। হ্যাঁ দেখো রিপাবলিক ডে বা ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা মিষ্টিগুলো ডাইরেক্ট এখান থেকে নিয়ে ব্যাচেলার লাইফ, হ্যাঁ মানে পরাধীন হচ্ছে, এবার অন্য লাইফে পা দিয়ে পরাধীন। হ্যাঁ 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 হ্যাঁ, তার জন্য মিষ্টি মুখ করা। আর আমাদের সব আগে আগে 3টে গাড়ি যাচ্ছে, একেবারে নিয়ে তত্ত্ব নিয়ে আমরা বেরিয়ে পড়েছি, মাম্মামকে নিয়ে বেরিয়ে পড়েছি। আর 5খানা যাচ্ছে, ও 4টে বাইক, হ্যাঁ 2টো বাইক না 3টে বাইক, আর 4টে মনে হয় গাড়ি যাচ্ছে, 3টে গাড়ি যাচ্ছে, 4টে প্রথমে একটা গেছে, তারপর 3টে। হ্যাঁ না আস্তে আস্তে আস্তে। আর আমি বলেইছিলাম যে আমাদের যা হচ্ছে সব একসাথেই হচ্ছে। হ্যাঁ, এটা তোমাদের আগেই ক্লিয়ার করেছিলাম, কারণ ওই যে বলেছিলাম 3 দিনের মধ্যে সব কিছু শুধু মেয়েকেই আমরা গুছিয়ে খুব ভালো করে দিতে পেরেছি সবটুকু, বাকি সব কিছুই অ্যারেঞ্জ করার মতন পসিবল ছিল না। আর খুব তাড়াহুড়ো কেন, তার কারণ ছেলের কাজের সূত্রে তাকে বাইরে যেতে হবে, তাই বিয়েটা করিয়ে দেওয়া, এই হচ্ছে তার কারণ। এত শর্ট টাইমে আমরা সত্যি বলতে কেউই খুব একটা রাজি ছিলাম না, কারণ মনে হচ্ছিল যে এটা কীভাবে পসিবল। কিন্তু দেখো ঈশ্বরের কৃপায় সবই কিন্তু খুব ভালোভাবেই হলো। চলো আর বাজে কথা না বলে যেখানে বিয়ের সমস্ত ব্যবস্থা করা হয়েছে সেখানে আমরা পৌঁছে গেছি। তত্ত্বগুলো একেবারে আজকেই নিয়ে এসেছি, কারণ যেদিন ফুলসজ্জার তত্ত্ব সেদিনও আবার আলাদা কিছু তত্ত্ব থাকবে, তাই এখানে আলাপ করে দিই। এই যে ব্লু কালারের শাড়ি দেখছো, ইনি হচ্ছেন আমাদের মাম্মামের শাশুড়ি। রাখ না, ওই সাইডটা রেখে দে না। কেমন লাগছে পুরো ভিডিও দেখো ও শ্বশুরবাড়ির সকলের সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি। পুরো ভিডিওর মধ্যে অনেক কিছু উত্তর পেয়ে যাবে। ও দেখা তো হয়েছে, গুগলু আছে, হ্যাঁ করতে নেই। তোমার ঠাম্মি ছোট ঠাকুমা, হ্যাঁ আমি আগেই আলাপ হয়ে গেছে। আর ও হচ্ছে কাকা হয়, আর কাকিমা ওই আর এক কাকিমা। হ্যাঁ
শাশুড়িকেই দেখেনি। আচ্ছা শোনা, তুমি এক সাইড দিয়ে আলাদা করে মার দিতে আমি তোকে ঠিক করে দিতে পারবো। আচ্ছা এইবার এই বইয়ে খাইটা পাস ভিডিও করছিস না, কার মনে দিতে নিবি কোথায় হাত ধুয়ে? হ্যাঁ জানাতে ধুয়ে দাও, ছেড়ে বাবু বাবু শুরু করে। আরে তুমি হাত দিয়ে ধুয়ে দাও, ধুবে কেন? একটা হাত আমি তো চোখে দেখতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, এই বাবু একটা হাত, হাত দাও, তুমি হাতটা দাও। এই সেই না না হয়ে তো এই হয়ে গেছে ওই হাতে তুমি হাতটা লাগাও, এতে চোখটা ঢালো। জল দিতে আসো যাও জলদি যাও এই একবার পৈতের সময় এটা করতে হয়, বলে বসি। বিয়েতে এগুলো করে। পৈতেতেও কোলে বসিয়ে করায়, হ্যাঁ জানি তো আমি। বলছে তো করেছে। ওইটাতে করেছিল তোমার আচল দিয়ে বোঝাবে যত যাবে আচলটা নাও একটা টাকা দাও, আর এই যে আশিস এখানে অনুমতি নিচ্ছে যে আপনার সন্তানকে বিবাহের জন্য নিয়ে যাচ্ছি। জোরে বলো, জোরে বলো, বলো ঠিক করে বলো। আরেকবার ক্যামেরা হয়নি আরেকবার আমি উঠবো বাবা সরান কি মাকে বলো, না তুমি বউ আনতে বউ আনতে মা তোমার জন্য বউ বলবো না বৌমা বৌমা বলবি? হ্যাঁ বৌমা আনতে আমার বন্ধু আনতে বৌমা আনতে ব্যাস। পাশাপাশি দাঁড়াও তো ছবি হয়নি আমার দিকে দুজনে। তো একই জায়গায় তো সমস্ত আয়োজন হয়েছে, মানে এটা এখানে কিন্তু শ্বশুরবাড়ি মাম্মাম কিন্তু আবার শ্বশুরবাড়ি যাবে, তার ভিডিও তোমরা এক এক করে সমস্ত পাবে পরপর। এখানে এই যে মাম্মামের শ্বশুরমশাই, সকলে এত ভালো পরিবার আর এত ফ্রেন্ডলি। আমার সাথে তো সকলের খুব ভাব হয়ে গেছে, ভীষণ সকলের সাথে গল্প করে মনের সুখ, মানে মনে সুখ হয় না, এক একজনের সাথে গল্প করলে দেখবে তোমাদের মনের আনন্দ হবে। ওনারা হচ্ছেন সেরকমই। তোমরা অনেকেই বলছিলে তোমরা এত তাড়াতাড়ি বিয়ে দিচ্ছ, খোঁজ খবর নিও। খুব বেশি দূরে বাড়ি নয়, আমাদের এলাকার মধ্যেই ওদের বাড়ি। আর মাম্মামের সাথে পরিচয় হয়েছিল কোচিনে, যদিও ওর থেকে মাম্মামের থেকে অনেকটাই সিনিয়র। আচ্ছা ওদের বিষয়টা না হয় ওদের দিয়ে কখনো বলাবো, কিভাবে ওদের স্টোরি শুরু হয়েছে, ঠিক আছে, সেটাই ভালো হবে। আমরা এখানে সবাই আশীর্বাদ করে ছেলেকে টাকা দিয়েছি, কিন্তু যে সোনা বা যা দিতে হয় ওদেরকে না, ওরা যেহেতু ব্রাহ্মণ ওদের নিয়ম আছে আর কি, যে কাঁসার থালার মধ্যে টোপর পইতে এবং তার মধ্যে সোনার যা জিনিস দেওয়া হবে সেগুলো দিয়ে বরকে মানে বিয়ে করবার সময় দিতে হয়। তো আমরা যারা যারা আশীর্বাদ করেছি এই সময় টাকা দিয়েই করেছি। আমি দাদুবেলাও তো তুলতাম, দাদু বসে থাকি। আচ্ছা আবার কি বুঝতে হবে? আর কেউ আছে? নাও নাও আসো। আমার কাছে আছে, ওরা পরে গল্প করবে। ওই কাছে একদম সবার আগে মাতা শুভ বিবাহে না নমো
এই পাশে চলে আসো। হিসাব করছেন না? না না আমার ওইসব হিসাব না, আমার অন্য হিসাব। তুই এই মিটিংয়ে ওদিকে দেখ। আমি তো না গিয়ে আমার বড় আর কেউ আছে কি? এবার মাম্মামকে আশীর্বাদ করবেন সকলে। ইনি হচ্ছেন মাম্মামের দিদি শাশুড়ি, অর্থাৎ মানে আমাদের যে জামাই পূর্ণেন্দু তার ঠাকুমা। তো ঠাকুমা আশীর্বাদ করবেন। এক এক করে এবার তোমাদের সাথে পরিচয় করাবো, হ্যাঁ, কারণ কদিন পর তো আবার অষ্টমঙ্গলাতে আসবে পূর্ণেন্দু, তখনও খুব মজা হবে কিন্তু। ওটা একটু তুলে দাও। তোদের বংশের পরম্পরা। টিকলিটা না, এই আমার দিদিরও দিদি আসে। এইদিকে তাকাবে। হিন্দু থাকে ঠিক করে কোনো কোম্পানি দাম কি হয়? এই বিয়ে যখন আমরা দেখি তখন সেই নিজেদের সময়কার কথা মনে পড়ে না, যে একটা সময় আমারও এরকম হয়েছিল, এরকমই বুক ধরফর করছিল কিভাবে গিয়ে নতুন জায়গায় অ্যাডজাস্ট করব। আচ্ছা, তার আগে বলি, মামামের বড় পিসি শাশুড়ি করে গেলেন আশীর্বাদ, আর এই হচ্ছেন মামামের শ্বশুরমশাই, তিনি আশীর্বাদ করলেন। আর এরপরে এক এক করে আসবেন ওনার মানে মাম্মামের শাশুড়ি মা আসবেন, আরও মাম্মামের 3 পিসি মানে পিসি শাশুড়ি আছেন। ওর কোনো ননদ নেই বা দেওর নেই, নিজের নেই, আত্মীয় স্বজনদের মধ্যে আছে কিন্তু নিজের নেই। কিন্তু পুরো পরিবার ওদের এত সুন্দর, ওই নিজের পর বলে কিছু আর মনে হলো না, মনে হলো সবাই ওনারা একই সাথে। সেই সমস্ত সকলের সাথে পরে তো আরও কথোপকথন হবে, তখন তোমরা পরে ব্লগে বা আদার্স অন্যান্য ব্লগে জানতে পারবে। আর ইনি হলেন মাসি শাশুড়ি মাম্মামের। শোনো, তোরা এবার মিলে দিকে দিয়ে দিই। এইদিকে দুজন ধর। আরে দাঁড়া, ও তো পাবে না। এদিক থেকে ওরকম ধরো না। হ্যাঁ, দেখো বেঁকে গেছে কিনা দেখো। না ঠিকই আছে। মালা চিনি কি সাইলেন্স কেন? মালা বদল কি এখন? হ্যাঁ, বসিয়ে দাও নাকি? আমি দাও। এই তুই একটা ফটো পড়। না ওটা রেডি, চলো পড়ো মালা বদল। আর তুমি একটু সাথে বলো। না আমি ছোট ছোট একটু সংকেত করে নাই গুলো নাই কি ব্যাপার? এই বড় এই ভেতর দিন ওপর দিন। ভেতর দিন। মাথায় বড় একটা আমি ধরা তিনবার করতে হবে, দুবার হলো আর একবার। পুরুত মশাই নিজেই বিয়ে করছে।
এবার এমনি একবার সিধা সিধা নে কর আরেকবার দেখি কে কার উপর মাথা নত করে না না বাবা দুজনেই তো জমানে যাচ্ছে এই যে বউয়ের হ্যাঁ না তো হয়ে গেল ওই তো চলবে 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 বউয়ের কাছে নত হওয়া ভালো। ভালো তো তো উন্নতি তোমাদের নিজেদের মুখটা ফোনে কেমন লাগছে তোমাদের ভিডিও এটা দেখতে আমাকে কমেন্ট করে এক্ষুনি জানাও। আরও বাকি আছে, ওদের বিয়ে শুরু হয়েছে রাত্রি 12:20 আর শেষ হয়েছে রাত 3টে, মানে এই সময় দেখো ঘড়িতে বোধহয় 1:20 এরকম কিছু বাজে। এই সাইডে ঘড়ি প্রথমেই তোমরা দেখে থাকবে। তো কিন্তু কোনো রকম টায়ার্ডনেস নেই। এই দেখো, এই যে দেখতে পাবে 1:20, আর এখানে না ফটো সেশন চলছে। সব হয়ে যাওয়ার পর আবার করে এগুলো করতে হচ্ছে। কাঁধে হাত দিয়ে নমো মঙ্গলং গুরুরে ধয়ং থাকবে মঙ্গলং সমৃদ্ধি দিয়েছি, আজ তোমার হাতে তুলে দিলাম বাবা। তুমি আমার কন্যাকে রক্ষা করো, তার মঙ্গল হোক, তার মনোবাঞ্ছা হোক, তাকে সুখ সমৃদ্ধি দিও, তাকে রক্ষা করো। তোমাদের 2 হাত 4 হাত করে দিলাম, 1 করলাম। তোমরা সুখ সমৃদ্ধি হোক, তোমরা ভালো থাকো। যথা যথা জ্ঞান আমি কর্ম, আপনার এই কর্তব্য আমি পালন করবো যতটা করো। আচ্ছা, এবার আপনি একে তুলতে হবে, একটু কন্যাকে তুলে এদিকে বসাতে হবে। ভাত দিয়ে বলছি তো, তাই দায়িত্ব সবর খারাপ তুলে দেওয়া হলো। ঠিক আছে, আজ থেকে এবার উঠে পড় মা, আবার চাপ দিয়ে ওঠ। হ্যাঁ, তোর যাবতীয় দায় দায়িত্ব সব ওখানে তুলে দেওয়া হলো। ঠিক আছে, ছবি তুলে দিব। নমো ব্রহ্মণে স্বাহা। নমো ভগবতে বসুদেবায় সুতং শ্রীকৃষ্ণায় নমো নমঃ। নমো ভগবতে বাসুদেবায় সুতং শ্রী গোপালায় নমো নমঃ। ওম ভূ স্বাহা ওম ভূ স্বাহা ওম স্বাহা ওম বায়ু শুদ্ধ ভূ। চতুর্বদনস্থ চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠানাং। এখান থেকে 3 মিনিট হয়ে যাবে। পরে বেশি করে দিবি। 3 মিনিট ব্যাস। নমো চতুর্বদনস্থ চতুর্বেদ কুটুম্বিনী দ্বিজানুষ্ঠানাং সাক্ষিণ সৎকর্মেণ ব্রহ্মণে স্বাহা। ওইটা নাচি নাচি আস্তে আস্তে আগুনে ফেলতে হবে। আটু আগো আটু আগো আটু। হ্যাঁ হ্যাঁ আটু আগো। হ্যাঁ হ্যাঁ পুরোটাই পুরোটাই নাচাতে নাচতে আস্তে আস্তে পড়বে। হ্যাঁ এইগুলো একবার আরো করো। আচ্ছা, ওইটা কাপড়টা একটু ধরো। ঠিক করে দেখে না, ওকে ওকে দেখিয়ে নে ঠিক করে। হ্যাঁ না না কিচ্ছু মুছবে না। হ্যাঁ হ্যাঁ জানাতে তো সিঁদুর আছে, ধরবি। কাপড়টা দাও, ওই কাপড়টা বাঁহাতে ধর, কাপড়টা বাঁহাতে ধরি না। নম শিরভূষণ্য সিন্দুরং বিশ্বয়ে সিন্দুরং প্রতিগৃহতম। অন্যদিকে তাকিয়ে জেঠিমা একটু তুলে দাও। এইবার তুলছি।
এবার করে দাও এই মামাম টাকা মামাম টাকা পড়েছে ব্যাস এই তো সিঁদুর দাও খুব মিষ্টি লাগছে একটু টাকা ফোন একটু টাকা একবার তাকাও দুজনে দুজনে তাকাও চট করে আরে এদিকে তাকা কাঁধে হাত দে একটা তুলে নি ব্যাস। তো সেই যে রাত 3টের সময় আমি এসেছিলাম, তারপরে যে ওর বিদায় ছিল পরের দিন, আমি সেখানে যেতে পারিনি। আমার এতটাই শরীর সেদিন থেকে খারাপ হয়েছে, কি কি হয়েছে পরে বলবো। এক এক করে শরীরের পার্টসগুলো সব এমন ব্যথা হতে শুরু করেছিল। তবে না, তোমাদের জন্য সমস্ত ভিডিও কিন্তু আমার রেকর্ড করা আছে। আমি অনেককে বলে রেখেছিলাম যে আমি যদি যেতে না পারি তোমরা কিন্তু একটু রেকর্ডগুলো আমাকে পাঠিয়ে দিও। তো সমস্ত ভিডিও তোমরা তো পাবেই। রেগুলার মামামের সাথে আমাদের কথা হচ্ছে ফোনে। যতই হোক, কি বলবো আর, আমাদের মেয়ে কত বড় হয়ে গেল, তাই ভাবি তোমরা আশীর্বাদ করো যেন ভালো থাকে, সুস্থ থাকে আর খুব সুখে থাকে ওরা। তো চলো, এই সময়ে রাতের প্রায় 3টে বাজে, ভাবলাম একটু খাবার জায়গাটা তোমাদের সাথে একটু শ্যুট করি, অন্তত ওইটুকুই। তো আজকের মতন বিদায় নিচ্ছি, আবার